জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানের আগের দিন সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ। সংকট সমাধানে সরকারকে 3টি পরামর্শ দিয়েছেন এনসিপি। আক্তার হোসেনের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নে বিভিন্ন সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ সংলাপ করে ঐক্যমত্য কমিশন। ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানের একদিন আগেও প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠক হয়। এর আগে এনসিপির সঙ্গেও আলাদা করে বৈঠক করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এমন প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। গণভোটে পুরো সামগ্রিক বিষয়টাই যাবে। জনগণ যদি পক্ষে ভোট দেয় তাহলে জুলাই সনদ অনুমোদিত হবে এবং পরবর্তী সংসদ যার একটা কনস্টিটিউট পাওয়ার থাকবে তারা সেই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবে। এর আগে আমরা অনানুষ্ঠানিকভাবে সরকারকে এবং ঐক্যমত্য কমিশনকে এটা জানিয়েছি যে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা করার প্রয়োজন নেই। আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে। জুলাই সনদ সফল করতে সরকারের কাছে বেশ কিছু প্রস্তাবনাও তুলে ধরেন নাহিদ ইসলাম। প্রথমত, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই আদেশের খসড়া সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করবে। গণভোটে নোট অফ ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন কি হবে তা আগেই চূড়ান্ত করতে হবে এবং আমাদেরকে সেটা দেখাতে হবে। এর আগে প্রস্তাবিত জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে ঘোষণা দিয়েছিল বাম ধারার 5টি রাজনৈতিক দল। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।